কি কিনবো বলো? ফ্রুটি। এই সুগার ফ্রিটা আছে নাকি গো তোমার দোকানে? এই তো আমার গিন্নির আবার রক্তে চিনি, চিনি মিনি সহ্য হয় না। এইটা দাও। চিপসটা নিতে হবে। ওকে, এই ম্যাগিটা চলবে? ম্যাগিও চলবে, চিপসও চলবে। আর কি নেবে বলো, আর কি? হ্যাঁ, এখনকার জেনারেশনের বাচ্চাদের অবস্থা দেখেছো? চিপস। বাপরে, বাড়িতে সব একটা একটা করে ছেলে মেয়ে, আর তাদের অগাধ চাহিদা। বাপ মাগুলো হয়েছে সেই রকম, যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। আমাদের সময় তো আর এসব ছিল না। যে কোনো জিনিস চাইতে চাইতে বাজি ভোর হয়ে যেত, বুঝলে? তাতেও বাবা মা দিত না। এরা এসবের মর্ম কি বুঝবে? অভাব তো দেখেছি আমরা। এই দূর দাও, একটা ডিম 10 ভাই বোনে ভাগ করে খেতাম। কি বললেন আপনি কথাটা? কি বললুম? আরে ওই যে ডিমের ব্যাপারটা আরেকবার বলুন না। এখানে দাঁড়িয়ে তো বললুম, শোনা গেল না? একটা ডিম 10 ভাই বোনে ভাগ করে খেতুম। আপনি যে কথাটা গর্বের সঙ্গে বলছেন, কথাটা কিন্তু মোটেও অতটা গর্বের নয়। হ্যাঁ, কেন কেন? প্রথমত, যে বাড়িতে একটা ডিম 10 জন ভাই বোনকে ভাগ করে খেতে হয়, সেই বাড়িতে 10টা বাচ্চা হয় কেন বলুন তো? আপনার বাবা মার সংযত হওয়া উচিত ছিল। রেগে যাবেন না জেঠু, আপনি এই জেনারেশনের বাচ্চাদের উপর হিংসে না করে এই প্রশ্নটা আপনার বাবা মাকে গিয়ে করুন। এই দেখেছো কি বলছে, দেখেছো? এটা ন্যায্য প্রশ্ন, কিন্তু আপনি তো একটা গোটা ডিম একা খেতে পারতেন, সেই অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হলো কেন? আপনার বাবা মা বেঁচে আছেন? নেই না? সো সরি। তাহলে আপনি এক কাজ করুন, যখন আপনি স্বর্গবাসী হবেন, আপনার বাবা মার সঙ্গে দেখা করে তাদেরকে এই প্রশ্নটা করবেন। দাদা, আপনি ওনাকে একটা চকলেট দিন তো, আপনি নিশ্চিন্তে খান, কাউকে ভাগ দিতে হবে না, প্রমিস।